অনেক জল্পনা কল্পনার পরে আমগুলোর একটা কুল কিনারা করা হয়েছিল অনেক অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে। আপনারা তো কেউ কোনো বুদ্ধি দিলেন না। এখন একটা ব্যবস্থা তো করতে হবে আমগুলা। তো সেজন্য আরকি কাটতে বসে গেছি। এখন দেখা যাক কি করি। তো সেটা আপনাদের সাথেও শেয়ার করি। এত আম একা একা কাটা সম্ভব না। তো সেজন্য আমার ভাইও আমাকে একটু হেল্প করতেছে। এরপর অবশেষে নেওয়া হয়েছে কয়েকটা রসুন, বেশ কয়েকটা রসুন আর শুকনা মরিচ নিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। আমার যা যা লাগবে আমি সবকিছু নিয়ে ছাদে চলে আসছি। তো প্রথমে সবগুলা আম একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছিলাম, তারপরে এক একে সবকিছু দিয়ে দিব। এখানে ব্লেন্ড করা মরিচ আর রসুন ওইগুলো দিয়ে দিতেছি। তো একটু ঝাল বেশি হওয়ার জন্য সাথে আর একটা গুঁড়া মরিচ অ্যাড করলাম, সাথে দিয়ে দিলাম চিনি, কারণ এত টক খেতে ভালো লাগে না আমার কাছে। তো সেজন্য চিনি দিলাম আর লবণ। লবণের ভিডিওটা কেমনে জানি স্কিপ হয়ে গেছে আসলে। তো দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল অনেকটাই লাগে আর লবণের পরিমাণ একটু বেশি দিবেন। এরপর যে ভালোভাবে মেখে নেবেন, একেবারে ভালোভাবে মেখে নেবেন। তারপর আমি আবার কয়েকটা আস্ত রসুন দিয়ে দিছি। এগুলো কিন্তু পরে নরম হলে খেতে এত পরিমাণ ভালো লাগে। আপাতত আর আমার কোনো কাজ নাই, শুধু হচ্ছে রোদে দিতে হবে একটু ভালোভাবে। আর আমার ভাই সোরা ভাই ও কতক্ষণ পর এসে খাইতেছে আর বলতেছে আপু অনেক মজা হয়েছে। আসলে আমার আম্মু বলছে অনেক মজা হয়েছে। বেশ অনেকদিন থাকার পর আমের পিস গুলো এত নরম হয় খেতে, তখন এমনি খেতে ভালো লাগে। আর এমনি কোনো ধরেন আচার বানানোর সাথে, যেমন পেয়ারা চালতা এসব বানানোর সাথে দিলে আরো ভালো লাগে তখনও খেতে। তো এই তো আমার আচার দেওয়া শেষ, হাতে মাখানো আমের আচার। মানে সত্যি কথা বলতে অনেক মজা হয় এগুলা, শুধু একটু রোদে দিতে হয়।